না না, যে কোনো কাজ করতে হলে, যে কোনো গ্যাস চার্জে কাজ করতে হলে, ধরো লিকেজ থাকতে পারে, কম্প্রেসার খারাপ হতে পারে, কম্প্রেসার চেঞ্জ হতে পারে, যখনই কাজ করবে প্রত্যেকটা পার্ট আলাদা করে আগে ওয়াশ করতে হবে। কেন কম্প্রেসার চলতে চলতে পাইপ লাইনে কি তেল উঠে যায়, যদি ওই তেল অবস্থায় তুমি গ্যাস চার্জ করো তাহলে চোকিং প্রবলেম হয়ে যাবে। চোকিং প্রবলেম মানে পাইপ লাইন জ্যাম হচ্ছে। সেই জন্য কাজ করার আগে প্রত্যেকটা পার্ট আলাদা করে ওয়াশ করতে হবে, কন্ডেন্সার আলাদা করতে হবে, কুলিং কয়েল ওয়াশ করতে হবে, তারপরে ঝালাই করতে হবে। এবার ঝালাই করার সিস্টেমটা, ফিল্টার টায়ার কীভাবে লাগাবে, ফিল্টার টায়ার লাগানোর পর ঝালাইটা গ্যাসটা কীভাবে দেবে, ওয়াশ করবে, পরপর দেখাবে। আগে তোমায় কন্ডেন্সার এটা ওয়াশটা দেখিয়ে দিচ্ছে, কীভাবে নাইট্রোজেনটা খুলছে দেখো। খুব সাবধানে খুলতে হবে, একবারে জোরে খুললে হবে না, আস্তে 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 খোলা হলো, মানে সামান্য খোলা হলো। এবার হালকা হালকা আস্তে আস্তে চাপ দিতে হবে, একদম স্লাইড, মানে এটাকে উপর দিকে চাপ রাখবো, এটাকে নিচের দিকে চাপ দেবো, তাহলে কি হবে স্লাইড ভাবে খুলবে। এবার এখানে দেখা যাচ্ছে, এবার এর মধ্যে যে নোংরাগুলো আছে এই নাইট্রোজেন দিয়ে পুরো ফ্লাক্স করা হচ্ছে। ভাল্ব লাগানো আছে একদিকে, একদিকে এর মধ্যে যেগুলো লিকুইড থাকতে পারে, তেল থাকতে পারে, ময়েশ্চার থাকতে পারে, যেগুলো থাকছে এগুলো ওয়াশ করে করে পুরো বের করে দেবে। হ্যাঁ, এগুলো পুরো প্রেশার ধরতে হবে, ছাড়তে হবে, প্রেশার ধরতে হবে, ছাড়তে হবে। আর এই নাইট্রোজেনের কাজটা নতুন অবস্থায় কেউ করবে না। নাইট্রোজেন যদি না খুলতে জানো, নাইট্রোজেন কেউ খুলবে না। আস্তে আস্তে এরা শিখতে হবে, একেবারে নাইট্রোজেন খোলাটা শিখতে পারবে না, কারণ ওটা পুরো হাতের বস। এবার এইখানে তুমি কাজ করতে পারো, কিন্তু ওই খোলাটা 2-4 দিন দেখতে দেখতে তবে তুমি খুলতে পারবে। আর নাইট্রোজেন যখন ইউজ হবে, আমরা যেহেতু এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, ওখানে মিটার লাগানো হবে। দেখো মিটার লাগানো অপশান আছে, ওখানে মিটার গেজ কত, সেখানে মিটার গেজটা তুমি বুঝতে পারবে। মিটার গেজ খুলে সেইভাবে কাজ করবে, ঠিক আছে? এটা ওয়াশটা করে নিও, করে নেওয়ার পর আবার কুলিং কয়েল ওয়াশটা দেখাবে কীভাবে করছে কুলিং কয়েলটা। প্রত্যেকটা পার্ট আলাদা করে ওয়াশ করতে হবে সব নাইট্রোজেন। এবার অনেকে কি করে, ধরো একটা কম্প্রেসার দিয়ে ওয়াশ করে, ধরো এটা নাইট্রোজেন, এবার অনেকে কি করে কম্প্রেসার চালিয়ে ওয়াশ করে। কম্প্রেসার চালিয়ে ওয়াশ করলে কি হবে, কম্প্রেসার থেকে তেল তুলে দিতে পারে। সেই জন্য অনেকে দেখবে কম্প্রেসার চালিয়ে ওয়াশ করছে, ওটা সিস্টেম না। কম্প্রেসার থেকে যে তেলটা ওই পাইপ লাইনে চলে যায়। এই যে কম্প্রেসার যে তেলটা আছে সেটা 22 হতে পারে, বা তোমার 834 হতে পারে, 600 হতে পারে, বিভিন্ন রকম বিভিন্ন তেল আছে তো কম্প্রেসারে। এবার সেই তুমি একটা কম্প্রেসার দিয়ে ওয়াশ করছো, তাতে কী হবে, নোংরাগুলো তেলগুলো হচ্ছে চোখি প্রবলেমের চান্স বেশি আছে। যেটা নাইট্রোজেন হলে কোনো চোখি প্রবলেমের চান্স থাকে না। এবার নাইট্রোজেনটা আগে এটা হয়ে যায়, এটা হয়ে যাওয়ার পর আবার কুলিং কয়েলটা ধরবে। ওয়াশটা কত সময় ধরে করতে হবে? যদি তেল থাকে সেটা আধ ঘন্টাও টাইম লাগতে পারে। তেলটা আছে কিনা বুঝতে, ওই হাত পা ওই হাত পা দিলে তেলটা বোঝা যাবে ব্রাশ করার সময়। যদি তেল থাকে তাহলে বেশিক্ষণ লাগতে পারে, বা তার জন্য আলাদা লিকুইড আছে। যদি বেশি তেল হয় তার জন্য আলাদা কেমিক্যাল লিকুইড দিয়ে ওয়াশ করতে হয় নাইট্রোজেন দিয়ে, তারও ব্যবস্থা আছে, সেটা আমি পরে দেখিয়ে দেবো আলাদা ওয়াশ। শেষ মুহূর্তে যখন বেরোবে নি তখন ওটা কমপ্লিট ওয়াশ হয়ে গেল পাইপের টাইপ। এটা কন্ডেন্সারটা আলাদা হয়ে গেল। এবার কুলিং কয়েলটা লিকেজ আছে কিনা দেখতে হবে, ওয়াশ পুরো বের করে দেওয়া আছে। এটা নাইট্রোজেনের যে ওয়াশ, সেটা প্রচুর প্রেশার থাকে, ওই প্রেশার দিয়ে ওটাকে পুরো ক্লিন করা হচ্ছে। ওর মধ্যে তেল থাকতে পারে, নোংরা থাকতে পারে, প্রেশার করা থাকে। নাইট্রোজেনে 1000-এর উপরে প্রেশার। হ্যাঁ, এটা আমরা ধরো 200-250 প্রেশার দিয়ে আমরা ওয়াশ করছি। এর যত প্রেশার কেন খুলতে মানা করি, এর যদি একবার তুমি প্রেশারটা খুলে দাও তখন যে কোনো মুহূর্তে বাস্ট হতে পারে। সেই জন্য নাইট্রোজেন থেকে আমরা সাবধান। নাইট্রোজেন যেমন কাজ করবে পুরো সাবধানে কাজ করতে হবে। আর নাইট্রোজেনে ঘড়ি মিটার অবশ্যই লাগানো থাকবে, সেই মিটার দেখে কতটা তুমি ছাড়বে, 200 ছাড়বে কি 250 ছাড়বে, সেই ছাড়া অনুযায়ী তোমাকে ওয়াশ করতে হবে। প্রথমে আমরা এখন কাজ করছি, আমাদের অভ্যস্ত হয়ে গেছে বলে আমরা মিটার ইউজ করছি না হয়তো, কিন্তু যারা নতুন কাজ করবে অবশ্যই মিটার ইউজ করতে হবে। এই নাইট্রোজেনের গোড়ায় মিটার লাগানো থাকে, ওই মিটারের আগে কত প্রেশার রাখছে দেখবে, 200-250 কত প্রেশারে তুমি ওয়াশ করবে সেটা সেট করতে হবে, করে এবার তুমি ক্লাস করো। মানে এই কাজটা পুরো সাবধানে করতে হবে। স্যার নাইট্রোজেন গ্যাসে ওয়াশ করলে তো খরচ বেশি, এটা খরচ বেশি, কিন্তু নাইট্রোজেন ওয়াশ করলে যে কাজটা হবে, তুমি কম্প্রেসার দিয়ে ওয়াশ করলে সেই টেম্পারেচার নামবে না। যত ভালো পাইপ লাইন ক্লিন থাকবে তত ভালো টেম্পারেচার নামবে।
এর মধ্যে যে আমি যখনই নাইট্রোজেন ওয়াশ করছি এর মধ্যে তেল থাকুক কোনো মলিকুল থাকুক এটা পুরো বেরিয়ে যাবে। স্যার কমার্শিয়াল বাজার তো এটা তো হিসাব করতে হবে যে কমার্শিয়াল বাজারে তোমাকে কোয়ালিটি দিতে হলে পয়সা দিতে হবে। তুমি কম পয়সায় কোনোদিন ভালো জিনিস খেতে পারবে? তাহলে খারাপটাও তো শেখাতে হবে। খারাপ শিখ তাহলে তোমাকে তাহলে রাস্তার কাজ করতে